এটা দিয়ে দিতাম সেই বাচ্চাকে। আমি বললাম, বাবু থামো, আমার সাথে স্যার ছিল তখন। নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘর কানেক্ট ভিডিওতে সবাইকে স্বাগত। আমি বিগত 15 দিন পরে আজকে এখানে আসলাম। উফ, জীবনটা একেবারে পচে গেছে বৃষ্টির কারণে। আজকে এত সুন্দর ঝলমলে রোদ্র উঠছে, না এসে পারলাম না। এই জায়গায় এই কয়দিন জল ছিল, এই কারণেই বের হইতে পারি নাই। যাই হোক, মনে হয় এবার থেমেছে। হয়তো আর আকাশে জল নাই, এই কারণে বাবা বিরক্ত হয়ে গেছে। এই পাশটায় আমি আসলাম মূলত কুকুরগুলোকে দেখতে। সকালবেলা সারে খেতে দিয়েছে, এরপরে আর দেখি নেই। মাকে পাঠাইছি স্নান করতে, মা পুজো দেবে। সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে আমার। চলুন। চা অতটা বেশি আমার ভালো লাগে না, কিন্তু মোটামুটি কফিটা পছন্দ, ব্ল্যাক কফি। আর মুডের উপর ডিপেন্ড করে কখনো দুধ দিয়ে খাই বা কখনো কোল্ড কফি খাই। তো এখন সকালে খাওয়ার পরে চেষ্টা করি খেতে। সেদিন আমার ডক্টর আমাকে বলল আমি যেন চেষ্টা করি দুপুর 3টার পরে আর যেন কফি না খাই। তো দেখি এটা কন্টিনিউ করতে পারি। আমার যে নেশা আছে তা কিন্তু না, কফি খেতেই হবে এমন কোনো ব্যাপার না, কিন্তু আমার ভালো লাগে, কফির ফ্লেভারটা খুব বেশি পছন্দ। তো পছন্দ হয় বিধায় আজকে হচ্ছে নতুন একটা প্যাকেট কেটে একটা জারে রাখলাম। তো ওখানে বেশ কিছুটা রয়ে গেছে, ভাবলাম আজকে মুখে একটু মাখব। সময়ই তো করতে পারি না, সব কিছুর সময় হয় আমার, নিজের জন্য কোনো সময় নেই। দুপুরে রান্না বান্নার ঝামেলাও শেষ করে ফেলছি, সকালে কিছুটা রান্না করছি, আর রাতের বেলা রান্না করি। এ বেলায় আর চুলার পিঠে যাবো না। জানেন, আমাদের এখানকার যারা যারা ভাড়াটিয়া ছিল, এখানে সব ভাড়াটিয়া চলে গেছে শুধু এই জলের সমস্যার কারণে। এখন আমরা তো আর ভাড়াটিয়া না, আমাদের যেহেতু নিজেদের বাড়ি, আমরা তো আর চলে যেতে পারছি না, কি আর করার। এটা ড্রেসিং টেবিল, ওই পাশে ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রোব, এগুলো উঁচু করছিলেন নিচে দিয়ে, এখন এগুলোকে আবার জায়গা মতো দিয়েছে। খুব বেশি অসুবিধা হইতেছে, কি আর করার বলেন, কিছু করার নেই। আমরা কি আর ওয়েদারের সাথে পাল্লা দিতে পারবো? এই নেল পালিশ টানছি, এই কালারগুলো আমার অনেক ভালো লাগে, ছিল অনেকগুলো, বাট এই ওরে দিতে দিতে আর নাই। আর এই ওয়েদারে একটা সব থেকে বাজে হচ্ছে কি, এইগুলো বোর্ডের তো কেমন যেন একটু ছাতকুড়া পড়ে যাচ্ছে। তো আমার বড় ভাই আবার এই বোর্ড সম্পর্কে অনেক বেশি ধারণা, যেহেতু একজন আর্কিটেকচার। তো ওকে বললাম, তো বললো যে ঠিক আছে, এগুলোকে একটু ক্লিন করে একটা ইসের কথা বললো যে সেটা আমি পাঠিয়ে দেবো, ওইটা ইউজ যদি করো তাহলে আর হবে না। দেখা যাক কি হয়। আমি এগুলোকে একটু নামিয়ে জায়গাটাকে একটু ক্লিন করি। এই জায়গাটা পরিষ্কার করতে করতে দারুণ একটা জিনিস পেয়েছি। এটা হচ্ছে 2016 সাল, 16 নতুবা 17। ওই সময় আমার ভাগ্নি আমাকে দিয়েছে, বোনের মেয়ে। আমি তখন ঢাকাতেই থাকতাম। এর সাথে একটা রিং ছিল, আমি ব্যাগে রাখছিলাম। পরে এখানে আসার পরে একদিন রাস্তার উপর একটা বাচ্চা টান দিছিল। বিশেষ করে না, আমার ভাগ্নি যদি না দিত আমি এইটা দিয়ে দিতাম সেই বাচ্চাকে। আমি বললাম, বাবু থামো, আমার সাথে স্যার ছিল তখন। বলে, দিয়ে দাও দিয়ে দাও। আমি বললাম কি, আমি কিনে দেই, তারপর এটা দেওয়া যাবে না। সেই বাচ্চাটাও কান্না করতেছে, সে নিবেই। ওরে আমি একটা কিনে দিছিলাম ওরে, এরকম বড় দেখা, সেটা পেয়ে সে খুশি। বাট আমি এটা দিতে পারিনি, কারণ এটা আমার ভাগ্নি আমাকে দিছিল।
অনেক দিন হয়ে গেছে ওর সাথে আমার দেখা হয় না। অনেক দিন মানে অনেক দিন। কবে ঢাকায় যাব, কবে ওর সাথে দেখা হবে, সেইবার গেলাম কিন্তু ওর সাথে আমার সাথে দেখা হয় নাই। এখন বড় হয়ে গেছে, ভার্সিটিতে পড়ে। উফ, কি মনে করলাম আজকে আমি। আমার বাকি দিনটা খুব কষ্টে কাটবে, খুব কষ্টে কাটবে। এত সময় আমি ঘর বাড়ি সব জায়গায় ঝাড়মোছ সব কিছু করছি, তার ভিতর দিয়ে আবার রাতের রান্নাটা করে আসছি। রুটি বাইলা ফ্রিজে রাখছি, শুধু রাত্রেবেলা একটু সেইকা নেব। কুকুরের রান্নাও করছি, কুকুরের মাছ শেষ হয়ে গেছে। স্যারে নিয়ে আসছিল শুক্রবার দিন একটা পাঙাশ মাছ। এবার ছোট একটা পাঙাশ মাছ আনছে, অর্ধেকখানি রাঁধছি যাতে 2 দিন হয়ে যায়। এখন আমি স্নান করে আসলাম, একদম ভাল লাগতেছে না। শাড়ি পরছি বিদায় মা ভাবছে কি আমি কোথাও যাব। কইতাছে সন্ধ্যাকালে বৃষ্টি, ভিতরে কোথাও যাওয়া লাগবে না, প্রচন্ড বৃষ্টি হয়ে গেছে। সকালে না বললাম কি সুন্দর রোদ্র উঠছে। উফ, এতটা টায়ার্ড লাগতেছে, আমি আগে একটু রেস্ট নিলাম, তারপরে আর একটু কাজ আছে সেটাও করবো। আবার রাতে পুজো হামি দেবো, মার শরীরটা ভালো লাগতেছে না। মুড়িটা যে মাখছি বেশ ঝাল ঝাল, অনেকদিন পরে তবে ঝাল ঝাল মুড়ি খাইছি, বেশ ভালো লাগছে। এখন একটু কাজ করি, তারপরে রুটি কইরা তাদেরকে খেতে দেবো। তারা খাওয়ার পর আমার কিছু কাজ আছে। সেদিন শিপন দিয়ে 2টা তাল দিয়ে গেছিল। একটা তাল মেখে নারকেল দিয়ে চিনি দিয়ে পিঠা বানিয়েছিলাম, সেটা ওনারা কালকে সকালে খাইছে, আবার আজকেও খাইছে। আর একটা তাল শক্তর মতো ছিল একটু, সেটার করে দেয় আজকে, সেটা একটু মাখানো উচিত ছিল। আমার তাল মাখতে একটু ভালো লাগে না, নরম হয়ে গেছে। এখন আর করলাম না, কালকে করবো। বিরক্ত লাগতেছে, এখন আর ভালো লাগতেছে না। ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করছি। ভালো লেগেলে অবশ্যই একটা লাইক করে দেবেন। কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।